শ্রমিক দা, খুব নির্দিষ্টভাবে এই 3.5 বছর ধরে কি করছিল সিবিআই প্রশ্ন তুলেছেন সৌগত বাবু। इस प्रकार की राजनीति में हम लोग काम करते हैं और वर्षों से काम करते हैं। মন্ত্রী যা বলেছেন, সৌগত বাবু একজন অত্যন্ত বিদগ্ধ রাজনৈতিক নেতা হওয়া সত্ত্বেও এটা দলীয় শৃঙ্খলা, তিনি একই কথা বলবেন। কিন্তু উনি বললেন ছাত্র নেতারা একটু আবেগপ্রবণ হয়ে গেছে। উনিও দীর্ঘদিন রাজনীতিতে আছেন, অনেক কম বয়স থেকে উনি রাজনীতি করেছেন। বলুন তো, এমন কোনো ছাত্র নেতা বা ছাত্র রাজনীতি করা কোনো ছাত্র থাকতে পারে যে অন্য একটি দলীয় পতাকাকে থুতু দিতে পারে, পা দিয়ে মারাতে পারে, সেটা ভাঙতে পারে এবং সেটা করে গর্বের সহকারে মানুষের সামনে ক্যামেরাটাকে করতে পারে? এরা ছাত্র নয়, কারণ এদের নিয়েই এখন তৈরি হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। দুর্দিনে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, যারা নিজেদের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাসফুল চিহ্ন এঁকেছিলেন, আজকে তারা তৃণমূল কংগ্রেসে নেই। তৃণমূল কংগ্রেস অন্য লোকেদের দখলে চলে গেছে। আর প্রশ্ন হলো, ওমপ্রকাশ দা বলছিলেন, ওমপ্রকাশ দাও সেই একই বামপন্থীদের মতো হঠাৎ তার মধ্যে সাম্প্রদায়িকতাকে কোত্থেকে খুঁজে পেলেন আমি বুঝতে পারছি না। অতীতেও এখানে চিটফান্ড ছিল, কম বেশি সমস্ত রাজ্যে চিটফান্ড সক্রিয় ছিল। আমরা আমাদের দলীয় অবস্থান থেকে বলেছিলাম যে সিপিএম পিতা, তৃণমূল মাতা, এরা এখানে এই লালন পালন করেছেন। আজকে যারা ডিমনিটাইজেশন নিয়ে কথা বলছেন যে তৃণমূল কংগ্রেসের নেতারা, তারা একবার বলুন যে 134 জন আত্মহত্যা করেছে এদের কারণে, কয়েক হাজার পরিবার সম্পূর্ণ ধ্বংসের মুখে চলে গেছেন, এখনো লক্ষ লক্ষ মানুষ বিপর্যস্ত। সেখানে রাজ্য সরকার কি তার প্রকৃত ভূমিকা পালন করেছে? রাজ্যের মানুষের ক্ষোভ রয়েছে, আক্রোশ রয়েছে, মানুষ রাস্তায় নেমেছিল। মুখ্যমন্ত্রী বলেছেন যে জন্ম বারবারন্ত রোজভ্যালি সবকিছু বাম আমলে। আমি কৌস্তবের কাছে এই প্রশ্ন নিয়ে আসবো, কিন্তু তার আগে শ্রমিকদা একটা প্রশ্নের উত্তর দিন। সত্যি কথাই তো এতগুলো রাজ্যসভায় পরপর বিল পাস হলো, যেখানে রিজিওনাল একটা বড় শক্তি হিসেবে তৃণমূল আপনাদের সহযোগী ছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা আছে আপনাদের? না, ওখানে কি কোনো কালা কানুন পাস হয়েছে? এমন কোন বিল পাস হয়েছে যেটার না না, একেবারেই নয়। কিন্তু যে মেজরিটির দরকার ছিল, তৃণমূল কি সেখানে কোনো গুরুত্বপূর্ণ রোল প্লে করেনি? দেখুন, কংগ্রেস আমাদের প্রধান এবং প্রথম রাজনৈতিক প্রতিপক্ষ কয়েক দশক ধরে। অতীতে কংগ্রেসও বহু বিল পাস করেছে, বিজেপি বিরোধী অবস্থান থেকেও সেই বিলকে সমর্থন করেছে। সুতরাং রাজ্যসভায় তৃণমূলের কয়েকটি বিলের ক্ষেত্রে অবস্থান, এবং আজকে এই সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তারের মধ্যে কেউ যদি একটা ইনফারেন্স ড্র করতে চায়, আমার মনে হয় সেটা খুব একটা মানে রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য হবে না। দেখুন, আজকে বিজেপি সম্পর্কে এবং বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলবার এখানে বিশেষ স্কোপ নেই। আমি প্রথমেই বলেছি যে তাদের যে পলিসি সেটা আমরা অপোজ করি, আগামী দিনেও করব। কিন্তু যেভাবে বিজেপি দপ্তরে হামলা করা হয়েছে, আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে তার তীব্র নিন্দা করছি। দ্বিতীয়ত, আমরা এটা মনে করি যে যদিও আমাদের অনেক অভিযোগ আছে, যদিও আমরা এটাও মনে করি যে সিবিআই সম্পূর্ণভাবে রাজনৈতিক নিয়ন্ত্রণের মধ্য দিয়ে কাজ করছে, কিন্তু পাশাপাশি এটা ঠিক যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছে, তাপস পালকে ডাকা হয়েছে, বা তৃণমূলের নেতা মন্ত্রীরা তারা জেলে গেছেন, সাংসদরা ইস্তফা দিয়েছেন, এগুলি কিন্তু ডিমনিটাইজেশনের আগে। আজকে এটা ঠিক যে তৃণমূল কংগ্রেস বা বামপন্থীরা, জাতীয় কংগ্রেস, অন্যান্য পলিটিক্যাল পার্টি দিল্লিতে আমরা বিজেপি শাসনের বিরুদ্ধে আর কি লড়াই করছি, কিন্তু এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে পশ্চিমবঙ্গের প্রতারিত মানুষরা তারা কিন্তু বিচার চাইছেন, এবং তারা বিচার চাইছেন তৃণমূল কংগ্রেসের যেই সমস্ত ব্যক্তিত্ব যারা এই বিভিন্ন চিট ফান্ডগুলিকে সাহায্য দিয়েছেন, সহযোগিতা করেছেন, তাদেরকে পশ্চিমবঙ্গে প্রসারিত করতে সাহস জুগিয়েছেন, এবং তারা নিজেরা নানা রকমভাবে তারা বেনিফিটেড হয়েছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখতে গেলে যে আজকে এমন কি কারণ হয়েছে যে এতগুলি তৃণমূল কংগ্রেসের এতগুলি কেন্দ্রীয় সরকার রাজ্যের ঘাড়ে চাপানোর ব্যাপার না, চিট ফান্ড তো চিটিং তো এরা করেছে তৃণমূল কংগ্রেসের লোকেরা, তাই জন্য তো এই মেম্বারস অফ পার্লামেন্টকে ধরা হচ্ছে। আমি ওমপ্রকাশ দাকে একটু সাপ্লিমেন্ট করতে চাই। দেখো, প্রথম কথা হচ্ছে তৃণমূল যারা আজকে প্রতিহিংসার রাজনীতির কথা বলছে, সে সারদা হোক, রোজভ্যালি হোক বা অন্য কোনো চিটফান্ড হোক, সেখানে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল অভিযোগ করেছে। মানে কুণাল ঘোষকে
কুণাল ঘোষ একজন রাজ্যসভার মনোনীত সদস্য, মুখ্যমন্ত্রী তাকে মনোনয়ন করেছিলেন, অতীতে সাংবাদিক ছিলেন, তিনি অভিযোগ করেছেন এবং তার যে অভিযোগ সেটা করবোরেট করেছেন কে? মুকুল রায়, যিনি অতীতে দলের বাইরে ছিলেন, এখন আবার দলের মধ্যে ঢুকে বলছেন নরেন্দ্র মোদী আগামী নির্বাচনে ভ্যানিশ হয়ে যাবে। তো এইটাই তো তৃণমূল কংগ্রেস। ডেলোর মিটিংয়ের কথা কারা স্বীকার করেছে? সুতরাং বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসের নেতারাই তৃণমূল কংগ্রেসের নৈতিকতা নিয়ে শ্রমিক দামি আবার আসবো, তারাই একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করেছে। এর মধ্যে এই যে আমি বলতে চাই, শ্রমিক দামি আবার আসবো আপনার কাছে। এই যে তৃণমূল সুর চড়াতে চাইছে ডিমনিটাইজেশন নিয়ে, এবং এখন যে পরিস্থিতি একের পর এক গ্রেফতার, সত্যিই কি তৃণমূল এতে দমে যেতে পারে? আপনার কি মনে হয়? রাজনৈতিক ইকুয়েশন কি? দমে যাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ ট্রেনটা খুব পরিষ্কার। আপনি যদি নারদার ক্ষেত্রেও আপনি দেখেন, তখনও তৃণমূল অ্যাগ্রেসিভ ছিল, কিন্তু এখন ওদের আরো বেশি অ্যাগ্রেসিভ হতে ওদের কোনো অসুবিধা নেই, মানে ওরা অনেক বেশি হাত খুলে খেলতে পারে। কিন্তু আমার কাছে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে মূল ব্যাপারটা তো দুর্নীতিকে কেন্দ্র করে একটা রাজনীতি হচ্ছে। এবার ধরুন আপনি দুর্নীতিটাকে ধরে ইস্যু করানো, মানে আপনার দুর্নীতি একটা ইস্যু, কিন্তু ইস্যুটাকে জনগণের কাছে একটা গ্রহণযোগ্য করা, জনগণের পারসেপশন যে জনগণ মনে করে যে আচ্ছা ও দুর্নীতি করেছে, কিন্তু এই দুর্নীতিটা যে করেছে তাকে আমি আবার ভোটও দিচ্ছি, এই কন্ট্রাডিকশনটা, এটাও তো ভারতবর্ষের রাজনীতির একটা ট্র্যাজিক একটা দিক। এবার আপনি যদি ভারতবর্ষের রাজনীতির দুটো মাত্র জায়গা আপনি যদি দেখেন, দুটো ক্ষেত্রে আম আদমি পার্টি এবং রাজীব গান্ধীর বিরুদ্ধে কিন্তু কোনো দুর্নীতি প্রমাণ হয়নি, কিন্তু এই যে ভিপি সিং একটা স্লোগানে সরকার পড়ে গিয়েছিল, এবার এইটা যে ওরা ক্রেডিবল করেছিল সেই সময়, এইটা কিন্তু একটা বড় ব্যাপার। এবার ধরুন ইনকাম ট্যাক্সের আর কি ডকুমেন্টেশন আছে মোদির সম্পর্কে, ডেফিনেটলি এক্স্যাক্টলি। এবার এইখানে দেখুন মোদির বিরুদ্ধে এই যে আপনার পার্সোনাল একদম ইনকাম ট্যাক্সের ডকুমেন্ট, সেই নিয়ে কংগ্রেস করছে, নারদা নিয়ে এখানে করছে, কিন্তু বিরোধী রাজনীতি সেটা মোদির বিরুদ্ধে হোক কেন্দ্রে এবং রাজ্যেও মমতার বিরুদ্ধে, ইস্যুটাকে গ্রহণযোগ্য করে তোলা রাজনৈতিক দলের তার জন্য যে রাজনৈতিক আন্দোলন, সেখানে কি কোথাও কৌস্তভরা পিছিয়ে পড়ছে? সেখানে কি কোথাও অন্য দলগুলো পিছিয়ে পড়ছে? আমি বলছি যে আমি একটা কথা সাপ্লিমেন্ট করি, যে দিলীপ ঘোষ বলেছিলেন, আমার কথা নয়, দিলীপ ঘোষের কথা, যে 100 সিটে তৃণমূলকে জিততে আমরা সাহায্য করেছি এবারে বিধানসভা নির্বাচনে। আর দিলীপ ঘোষ কিভাবে জিতেছেন এ পশ্চিমবাংলার মানুষ জানেন, গর্বেতার লোককে দাঁড় করিয়ে দিয়েছে, একদমই তাই। এবং শুধু তাই না, আমি বলছি যে শ্রমিকবাবু বলেছেন, আমি বলছি শুধু নারদায় প্রতারিতদের টাকা ফেরত দিতে হবে, সব দোষীদের শাস্তি দিতে হবে, সব দোষী, যে কোনো রাজনৈতিক দলের দোষী, যে কোনো রাজনৈতিক নেতা যারা করাপশনের সাথে যুক্ত, টেলিভিশনের পর্দায় যে কথা বলছো, মানুষের কাছে গ্রহণযোগ্য করতে পারছো এই দাবিটা? আবার আমি কথা বলছি, নারদার পর এই বিপুল রায়, আমার একটা প্রশ্ন আছে, আমি তো বলিনি, 2013 সালের এপ্রিল মাসে সারদা 2013 সালের এপ্রিল মাসে 2013 সালের এপ্রিল মাসে সারদা হয়েছে। আমি কথাটা বলো, যে আমি বলে নিচ্ছি তোমরা প্রধান বিরোধী দল, আমি বলছি এটা মইদুলের সঙ্গে আমি একমত যে বিরোধী রাজনৈতিক দলগুলো আন্দোলনটা টেলিভিশন কেন্দ্রিক হয়ে যাচ্ছে না, ফেসবুক এবং টেলিভিশন। আবার বলছি যে মানুষ প্রতারিত হচ্ছে, মানুষে আত্মহত্যা করছে, মানুষই তো রায় দিচ্ছে, না তাদের মেজরিটি রায় দিচ্ছে। তোমাদের আমলে হতো, সারদা নারদা তোমাদের আমলে হতো, কোনো ফৌজদারি মামলার বিচার হয় না, মানুষ কি রায় দিয়েছে রাজনৈতিক দল চাইছে একটা জনজাগরণ তৈরি করতে। আমি বলছি সেটা কি ফেলিওর হচ্ছে না? না একেবারে এটা দুর্বলতা আছে, ফেলিওর হয়। যদি শুধু নারদায় নয়, সাহারা বিল্লার ডায়েরিতেও যাদের টাকা নেওয়ার অভিযোগ আছে তাদেরও গ্রেফতার করতে হবে। রাজনীতিতে ক্রিমিনালাইজেশন আমি বলছি না রাস্তায় নেমে প্রতিফলনটা কোথায় তোমাদের? ফেলে প্রতিফলন আছে। আমি আসবো, কিন্তু তার আগে ডেরেক ওব্রায়ান কি বলেছেন আজকের প্রেক্ষিতে একবার শুনবো। মানুষ শুধু 34 বছর There were 20 MPs, there were senior ministers. We all could, from outside, we could meet Shudip Da. We spoke to him and we all gave him the confidence that Mamata Di, the Trinamool Congress and the people of Bengal, we are all together. We will not back off fighting this Modi government and Amit Shah, because we will carry on opposing Note Bandi. Nothing can stop us from doing that. And let me add, tomorrow all Trinamool MPs, kalke 2:30 সময় আমরা দিল্লিতে ধর্নাতে বসবো, দিল্লি আমাদের পার্লামেন্টারি পার্টি অফিসে। আমরা 2:30 সময় কালকে
all Lok Sabha, Rajya Sabha MPs, আমরা দিল্লি যাচ্ছি. This is not the end. We will fight this to the finish. ফাইট দিস টু দ্য ফিনিশ। শ্রমিক ভট্টাচার্যের কাছে সরাসরি এই কোর্ট নিয়ে আমি চলে যাব। কাউন্টার স্ট্র্যাটেজি কি বিজেপি শ্রমিকদা? কোনো কাউন্টার স্ট্র্যাটেজি নেই। মানুষ ওটাও দেখেছেন, মানুষ এটাও দেখছেন। যারা যে গৃহ পরিচারিকা দক্ষিণ 24 পরগনার তার সারা জীবনের সঞ্চয় 18,000 টাকা খুইয়ে তার নিজের বাড়িতে গায়ে আগুন দিয়ে আত্মাহুতি হয়েছেন, আজকে তার পরিবার চিন্তা করছে ঘটনাটি সেদিন কি ঘটেছিল। আর আজকে ওনার যে আমি বক্তব্য শুনলাম, আমার তো মনে হচ্ছে সুভাষ বোসের ছায়া যদি ওর মধ্যে বাংলার মানুষ দেখতে পায়, যেভাবে উনি দিল্লি চলো ডাক দিলেন, কিছু কিছু বলার নেই, সেটা তৃণমূলের সম্পূর্ণ বিষয়। হ্যাঁ, যাদের দলের নেতা গ্রেপ্তার হয়েছেন স্বাভাবিকভাবেই তারা ক্ষুব্ধ হবেন, তারা প্রতিবাদ করবেন। নিশ্চয়ই বিজেপি তো ঘুটে সাজাবে যে সেখানে একটা প্রতিক্রিয়া হবে। রাজধানীতে গিয়ে তৃণমূল যদি আবার এই ব্যাপক হারে বিরোধিতা প্রতিবাদ শুরু করে, কিভাবে আমার না তৃণমূল তো স্বাভাবিকভাবেই তৃণমূল তো দীর্ঘদিন ধরে বিরোধিতার রাজনীতি করছে, ডিমনিটাইজেশনকে কেন্দ্র করে খুব একটা বেশি পালে হাওয়া লাগাতে পারেনি। এখন যদি এটা নিয়ে আন্দোলন করে, তো তার জন্য আমরা আমাদের মতো করে আন্দোলন করব, কিন্তু কিভাবে সেই আন্দোলন করব সেটা তো ভাই পিউ তোমার স্টুডিওর ফ্লোরে ঠিক হবে না, আর আমাদের মতো দলে একা কেউ ঠিক করে দেয় না, সেটা আমরা আমাদের মতো করে ঠিক করে নেব। আমাদের রামায়ণটা আমাদের করবে কিনা সেটাই জিজ্ঞেস করছে, আবার পিউ জিজ্ঞেস করছে যে আবার কোনো অ্যাডজাস্টমেন্ট করবে কিনা। আচ্ছা, যে বলো। আরে আপনি ওমপ্রকাশ দা, আপনার কাছে আমি না না, এটা খুব রেলেভেন্ট প্রশ্ন। আপনার কাছে শ্রমিক, তুমি খুব ভালো করে জানো এটা খুব রেলেভেন্ট প্রশ্ন, যে যে কথা রয়েছে। এথিক্স কমিটির মিটিং 12 মাসে একবারও হলো না কেন নারদা টাকা নেওয়ার পর? না আমি এটার জন্য তো কংগ্রেস বিরোধী দল আছে, তোমরা আছো, একসঙ্গে হাতে হাত ধরে তোমরা আন্দোলন তোমাদের বিরোধিতা করব, কিন্তু তোমাদের যেটা দায়িত্ব সেটা যদি তোমরা প্রতিপালন করো, তাহলে সেটাকে করুন না। আমরা তো চাইছি, তাই না? আমরা চাইছি তোমাদের কেন্দ্রীয় সরকার দায়িত্ব প্রতিপালন করুক। এই মুহূর্তে প্রদেশ ঠিক আছে, ওমপ্রকাশ দা ঠিক আছে, আপনার কথা আপনার ব্যথা আমি বুঝি, কিন্তু আমার ব্যাখ্যাটা বুঝলেই হবে, আমার ব্যথা বুঝতে হবে না। আগামী দিনে আপনার কেন্দ্রীয় নেতৃত্বের বক্তব্য তার অবস্থান কি হবে সেটা দেখুন। আমরা তো একটা সুন্দর সুন্দর ছবি দেখছি এখন, ডিমনিটাইজেশনের বিরুদ্ধে দুই নেতা নেত্রী। আমাদের বক্তব্যতে এখানে আমি বলে দিলাম, আমার প্রদেশ সভাপতির সঙ্গে কথা বলে, কালকে কোথায় কে কি বলেছে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। শ্রমিকদা নির্দিষ্টভাবে শ্রমিকদা মমতা ব্যানার্জি নোটবন্দি নিয়ে মমতা ব্যানার্জি প্রথম রিজিওনাল কোন লিডার যিনি দিল্লির বুকে গিয়ে সত্যি আলাদা ধর্ণা অ্যারেঞ্জ করেছেন, রাষ্ট্রপতি ভবন অভিযানে গেছেন। শ্রমিকদা আপনি শুনুন, শ্রমিকদা মমতা ব্যানার্জি প্রথম কোন রিজিওনাল লিডার যিনি, শ্রমিকদা শুনতে পাচ্ছেন আপনি? মমতা ব্যানার্জিকে করতে হবে এটা, তার কারণ ওনার কাছে কালো টাকা আছে, কালো টাকাকে সাবাস করতে হবে, সেই কারণে শ্রমিকদা মমতা ব্যানার্জি প্রথম কোন রিজিওনাল লিডার যিনি নোটবন্দি নিয়ে দিল্লির বুকে গিয়ে নরেন্দ্র মোদীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন, রাষ্ট্রপতি ভবন অভিযানে গেছেন, আলাদা ধর্ণার আয়োজন করেছেন, অন্য দলগুলোকে একসঙ্গে ডাকার একটা বন্দোবস্ত করছেন এবং কোথাও কোথাও সেটা শেপও পাচ্ছে। এই প্রচেষ্টার সমূলে গোড়া থেকে উৎপাট করতেই আপনাদের এই গ্রেফতারি এবং সিবিআই জুজু দিয়ে ভয় দেখানো। দেখুন, প্রথম প্রশ্নের দুটো পার্ট হয়ে গেল। প্রথম ভাগের উত্তর হবে এটাই যে আসল বিষয়টা মানুষের পাশে দাঁড়ানো নয়, কিংবা ডিমনিটাইজেশনের বিরোধিতা করা নয়। আসল প্রশ্নটা হলো যে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের অ্যান্টি ইনকামবেন্সি বা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্ল্যাটফর্ম যেটা যদি কোনো তৈরি হয়, তার ব্যাটনটা কার হাতে থাকবে। এতদিন পর্যন্ত মোদী বিরোধিতার আইকন ছিলেন বিহারের নীতিশ কুমার, তিনি সমর্থন করেছেন। আরেকজন পরিচ্ছন্ন ভাবমূর্তির মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক, অতীত কংগ্রেসের সঙ্গে থেকে তিনিও বিজেপি বিরোধিতায় ছিলেন, এটাকে সমর্থন করেছেন। তো স্বাভাবিকভাবেই বিরোধীরা ছত্রভঙ্গ, বিরোধীরা নিজেরাই নিজেদের ক্ষতবিক্ষত করে ফেলেছে। কেউ কেউ পারিবারিক অশান্তিতে দীর্ণ, কেউ কেউ নির্বাচনী কলহে লিপ্ত। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যদি কেউ এইটা শুধু রাজনীতি করার জন্য যদি রাজনীতি করেন, আমার মনে হয় না বিজেপির এখনো এত দুর্দিন এসেছে যে এই আন্দোলনকে কাউন্টার করবার জন্য আজকে একজন সাংসদকে মিথ্যা মামলা চাপিয়ে দিয়ে বা সিবিআই কে ব্যবহার করে গ্রেফতার করতে হবে। আপনি আবার বলবেন কি বলেছেন এই প্রসঙ্গে? পার্থ চ্যাটার্জি শোনাবো আমাদের দর্শকদের। দিল্লির দুর্দিনই এসছে বিজেপির, চিন্তা করো না। ক্ষমতায় আছে বলে
প্রশাসনিকভাবে রাজনৈতিক প্রতিহিংসা নেওয়ার যে প্রবণতা দেখাচ্ছেন তা ভারতবর্ষের গণতন্ত্রে অশুভ সংকেত হিসেবে চিহ্নিত হবে। এর আগে ভারতবর্ষের গণতন্ত্রে কেন্দ্রীয় সরকার এ ধরনের কোনো আচরণ করে। যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নোট বাতিল করবার জন্য, তার বিরোধিতা করবার জন্য সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি যা করেছেন, তিনি যা লড়ছেন, সেই সাধারণ মানুষের কথা বলবার জন্য তাকে মাথা নত করবার চেষ্টা করা হচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা নত, তৃণমূল কংগ্রেসের মাথা নত এইভাবে করা যাবে না। আমরা মাথা নত করতে শিখিনি। তৃণমূল কংগ্রেস মাথা নত করবেন। আমি কৌস্তভের কাছে আসবো। মমতা ব্যানার্জি খুব স্পেসিফিক্যালি আজকে বলেছেন চিটফান্ড রোজ ভ্যালির নাম করে তার বারবারন্ত জন্ম সব বাম আমলে। একটা কৌস্তবের আগে হ্যাঁ শমিক দা কৌস্তভের কাছে আসছে। হ্যাঁ বলি। কৌস্তবের আগে আমি একটা কথা বলতে চাই পার্থদার কথার পরিপ্রেক্ষিতে। আমি আমার পরে কৌস্তব বলবে। আমি শুধু উনি পার্থ চট্টোপাধ্যায়ের বডি ল্যাঙ্গুয়েজ এবং তার যে তিনি যেভাবে শব্দগুলো উচ্চারণ করলেন, এটা আমার মনে হচ্ছে তিনি মস্তিষ্ক থেকে কথা বলছেন, হৃদয় থেকে নয়। 2 নম্বর, সাধারণ মানুষের পাশে যারা ডিমনিটাইজেশনের জন্য দাঁড়ানোর কথা বলছেন, কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত, দার্জিলিং থেকে আসানসোল পর্যন্ত সর্বত্র মেলা চলেছে, সর্বত্র মেলা, সর্বত্র অবলা সবলা নিরবেলা সমস্ত জায়গায় মেলা। আমার মনে হয় পার্থদারও যে এলাকা দক্ষিণ কলকাতায়, ওইখানেও আমি তো দেখলাম রাস্তা দিয়ে যেতে যেতে পিঠে পুলি উৎসব হচ্ছে। দেখুন এই তো আমাদের আমির খানের ছবি 100 কোটি আমির খানের ছবি দঙ্গল সেতু 100 কোটি পার করে দিল। কোথাও কিছু থেমে নেই। চারিদিকে তৃণমূলের রক্তদান শিবির চলেছে, চারিদিকে জিলেলে জিলেলে গান চলেছে। সেজন্য কি বিজেপিও এতটা ডেসপারেট? রবীন্দ্র রসে স্নাত হয়ে সিনেমে চিপকাইলে ফেভিকলসে এটা চলছে গোটা কলকাতা শহর জুড়ে। সুতরাং এর মাঝখানে থেকেই তোমরা অ্যাডজাস্টমেন্ট করে নেবে কিনা সেটাই জিজ্ঞেস করছি, সেটা তো বলছো না। কিছুদিনের জন্য উত্তেজনা, আরে আবার অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে কিনা সেটা বলো। এই নারদা সারদা রোজ ভ্যালিতে সেটা অ্যাডজাস্টমেন্ট হবে কিনা সেই প্রশ্নটা আর কি মানুষের রয়েছে। তুমি তো এমনি ভালো বলছিলে শ্রমিক, এই প্রশ্নটাই রয়েছে যে এতদিন ধরে অ্যাডজাস্টমেন্ট করে চলছিলে, এটাই আগামী দিনে থাকবে কিনা। সুপ্রিম কোর্টে না, সেটার জন্য তো আপনার কাছে সুপ্রিম কোর্টের দরজা খোলা। আপনার নেতা তো তার উত্তর দিয়ে দিয়েছেন। আপনার নেতা তো ত্বরান্বিত হবে, আমরা বললাম তো সেটা ঠিক আছে, কোট আনকোট না, অফিশিয়াল ক্যামেরার সামনে দাঁড়িয়ে। আরে টুডে গোজ ফর দ্য সিবিআই, কিন্তু তোমরা আবার তাদের টুটি চেপে রাখবে কিনা সেটাই জিজ্ঞেস করছি। সুমিত্রা, যে শুধু সারদা নারদা নয়, সাহারা বিড়লার টাকার ব্যাপারে কি হবে? এবং অধীর সারদা বিড়লা নিয়ে, সারদা নারদা নয়, সাহারা বিড়লা নিয়ে কি হবে টাকা? সুরে থাকে। শ্রমিকদা শুনতে পেলেন? সাহারা বিড়লার টাকা নিয়ে কি হবে? যেটাতে ইনকাম ট্যাক্সের লোকেরা আর কি সাইন করেছে। বিজেপি তৃণমূল কংগ্রেস দুর্নীতির প্রশ্নে চলবে, আন্দোলন করবে। তোমাদের এত বড় দল ভাই, গরিব মানুষের পাশে থাকো, তোমরা মেহনতি মানুষের দল। মানুষের কথা তো একমাত্র বলবার অধিকার তোমাদের আছে। তোমরা আন্দোলন করবে, না হলে ঝাঁপিয়ে পড়বে, ভারত বন্ধ রাখবে, পার্লামেন্ট অবরোধ করবে, সুপ্রিম কোর্টে যাবে। শ্রমিকদা ঘটনাটা ঠিক করে নিলেন যে ঘটনাটা সত্যি। থ্যাংক ইউ শ্রমিকদা, আপনি ঘটনাটা সত্যি এবং আমাদের আন্দোলন করা উচিত এইটা আপনি বললেন। যাই হোক, তুমি যে প্রশ্নটা করেছিলে, তুমি নিজেই প্রশ্ন করছো, নিজেই স্টেটমেন্ট করছো, মৃগনাভির মতো নিজ বন্ধে নিজ মরির মতো অবস্থা হয়ে গেছে। শ্রমিকদা আসবো, শ্রমিকদা আসবো। নেই তোমাদের টাকা বন্ধকে এটা কি কাউন্টার আনসার? শ্রমিকদা আসবো, কাউন্টার আনসার রয়েছে। রোজভ্যালির জন্ম বারবারন্ত তোমাদের আমলে। ভুল করেছিল। আমি আবার বলছি যে আমাদের আমলেই বামফ্রন্ট সরকারের সময় 12 জন, আমি পরপর নাম বলে আর ভারাক্রান্ত করছি না, 12 জন সিপিএম পিতা মুশকিলের কথা বলে, তো যে আমাদের বামফ্রন্ট সরকারের সময় 12 জন চিটফান্ডের মালিককে গ্রেফতার করা হয়েছিল। বামফ্রন্ট সরকারের নেতৃত্বে পিআইএল করা হয়েছিল এই চিটফান্ড নিয়ে। তৎকালীন প্রধানমন্ত্রী দেখা করা হয়েছিল, এই প্রধানমন্ত্রীর সাথেও দেখা করা হয়েছে বারবার। এটা কি সত্যি অস্বীকার করার জায়গা? এবং আমি বলছি যে তৃণমূল জন্মায়নি, কোন যুক্তিতে অস্বীকার করবে? চিটফান্ড জন্মালো, তৃণমূল কংগ্রেসের জন্ম বাম আমলে, দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের জন্ম। তার মানে যদি তোমাদের কথা দুর্নীতিগ্রস্ত সবকিছু জন্মই তাহলে বাম আমলে? একেবারেই না। আবারও বলছি এই চিটফান্ডের বিরুদ্ধে বামফ্রন্ট সরকার লড়াই করেছে, আর এই চিটফান্ডকে মদত দিয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে, মদত দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী
এমপিদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছেন। আচ্ছা, এক ফোনে 1 লাখ কে টাকা দিত? এক ফোনে 1 লাখ একটা চ্যানেলে কে টাকা দিয়েছে? আজকে এই তুমি কি এটা অস্বীকার করতে পারো? একজন এক অভিনেত্রী, কৌস্তব তুমি অস্বীকার একজন করতে পারো? অভিনেত্রী, সে সিপিএম এর brand তোমাদের ambassador হয়েছে। শ্রমিক নেতাকে রোজভ্যালির সভায় দেখা গেছে, এটা অস্বীকার করতে না, পারো? আমরা তো বারবার করে বলছি আমাদের যে কোনো কাউকে ডাকুন না, গ্রেফতার করুন না। 34 বছরে তো অনেক কথা বলেছেন মুখ্যমন্ত্রী, আজকের মুখ্যমন্ত্রী Be অনেক অভিযোগ specific, করেছেন। কৌস্তব, অস্বীকার না, করার জায়গা আছে এটা? আমি তো বলছি যে কোনো রাজনৈতিক দলের করাপশনের বিরুদ্ধে আমরা আছি। আমরা সিপিআইএম বলেছি যে কোনো কাউকে ডাকুন, যদি কোনো প্রমাণ থাকে গ্রেফতার করুন না, অসুবিধা কি আছে? তার জন্য এই প্রতিহিংসা কেন? একটা রাজনৈতিক দল এটা পারে নাকি? আজকে সন্ধ্যেবেলা যে ঘটনা ঘটালো, একদিকে টাকা নেব, একদিকে দুর্নীতি করব, আরেকদিকে বিরোধী রাজনৈতিক দলগুলোকে তছনছ করে দেবো, গুন্ডা বাহিনী নামিয়ে দেবো। সৌগত বাবু আমার টিচার ছিলেন, সৌগত বাবু আমার টিচার ছিলেন। বিরোধী দল মাথা তুলে রাস্তায় নামতেই পারছে না, মানুষের কাছে গ্রহণযোগ্যতা কি তাদের? সৌগত বাবু তো আমার টিচার ছিলেন, উনি কিভাবে ছাত্র বলছেন? সৌগত বাবু অনেকেরই টিচার ছিলেন। পরে তো আবার কিভাবে ছাত্র বলছেন? আজকে তারা ছাত্র, এটা যারা এই গুন্ডামি করে। প্রকাশ আসছি পরে আর সময় হবে না। চিট ফান্ডের ব্যাপারে বামফ্রন্টের ক্রিয়াকলাপ কোনোভাবে গৌরবময় ছিল না, কিন্তু 2011 সাল থেকে তৃণমূল কংগ্রেস জন্মগ্রহণ করেছে সরকারে, তারপর থেকে ভীষণভাবে বাড়বাড়ন্ত হয়েছে। এখন এটা ইস্যু নয় যে কোন সরকার রেসপন্সিবল, যতজনের নাম এসছে তারা প্রত্যেকেই দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের ইনফ্লুয়েন্সিয়াল মেম্বার্স অফ পার্লামেন্ট, মিনিস্টার্স অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। এমনকি মুখ্যমন্ত্রীর নামও এসেছে, যেটা কিন্তু এখনও পাবলিকলি অস্বীকার করা হয়নি যে ডেলোতে মিটিং হয়েছিল কি হয়নি, এখনও পর্যন্ত কিন্তু সেটা পাবলিকলি অস্বীকার করা হয়নি। এখন ইস্যুটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে আমরা মানুষ কিন্তু খুশি, দল মত নির্বিশেষে খুশি। আমি তো বলবো যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তাদেরও কিন্তু আজকে খুশি হওয়ার কারণ যে ইনভেস্টিগেশনটা চলার কথা, আমাদের পেস নিয়ে তার গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন আছে, কিন্তু ইনভেস্টিগেশনটা চলছে, এনকোয়ারি হচ্ছে, কিছু লোক গ্রেপ্তার হয়েছেন, আগামী দিনে হয়তো আরও কিছু লোক গ্রেপ্তার হবেন। কিন্তু আজকে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস তাদের যে দুর্দিন ঘনিয়ে এসছে সেটা কিন্তু স্বাক্ষর করে দিল। যেভাবে তারা বিজেপির অফিসে হামলা করেছে, তার মাধ্যমে তৃণমূল লাফাচ্ছে নাকি নতুন বিরোধী দল হিসেবে বিধানসভা ভাঙতে মমতা ব্যানার্জির সিঙ্গুর আন্দোলন, মমতা ব্যানার্জির 26 দিনের অনশন সকলে দেখেছেন, কিন্তু এটাও অল আউট, এখানেও মমতা ব্যানার্জি ঝাঁপাচ্ছেন। না এক্স্যাক্টলি, তার কারণটা দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিটা যদি আপনি দেখেন সবসময় একটা অ্যাগ্রেসিভই রাজনীতি, এবং আপনি যদি মানে একদম লেট 90s থেকে তারপর এক ধরনের অ্যাগ্রেসিভ রাজনীতি। 2006 থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলবো যে মোটামুটি একটা মধ্য দক্ষিণপন্থী একটা অবস্থান, কারণ বিজেপির সঙ্গে 4-4টে নির্বাচন হলো, সেখান থেকেই যে 2006 থেকে বিজেপির সঙ্গে দূর হয়ে গেলেন এবং তারপরে মোটামুটি একটা মধ্য বামপন্থী একটা রাজনীতি নিচ্ছে। এবং পশ্চিমবঙ্গে যেহেতু বিরোধীরা কিছু করছে না, ফলে বাম যে স্পেসটা সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে নিচ্ছে, আর দক্ষিণপন্থী স্পেসটা কিন্তু বিজেপি নেওয়ার একটা চেষ্টা করছে। এইটা একটা আপাতত এখন চরম অ্যাটাকিং মোডে রয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি কি কাউন্টার স্ট্র্যাটেজি নেয় সেদিকে আমাদের নজর অবশ্যই থাকবে। এখন এ পর্যন্ত সময় একদম নেই, থাকুন 24 ঘন্টা।